নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে ধর্ষণের ঘটনায় তদন্ত এবং বিচারের সময় কমানো হয়েছে। পাশাপাশি বালাৎকারক এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়গুলোর জন্য আলাদা ধারা রাখা হয়েছে। ওবায়দুল কবিরের রিপোর্ট। সারা দেশে বেড়েছে ধর্ষণের ঘটনা, বিশেষ করে শিশু। সম্প্রতি 8 বছরের শিশু আসিয়ার ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে জোরালো দাবি ওঠে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় দ্রুত শাস্তি নিশ্চিতের। এমন প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের উদ্যোগ নেয় সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আজ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে তদন্ত ও বিচারের সময় কমানো হয়েছে। তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন আর বিচার কাজ শেষ করতে হবে 90 দিনের মধ্যে। পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। এটা হচ্ছে মানে কোনো ধরনের কোনো আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়গুলো আলাদাভাবে দেখা হবে সংশোধিত আইনে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে নির্বাহী আদেশে আগামী 3রা এপ্রিল ঈদের ছুটি একদিন বাড়ানোর পাশাপাশি পার্বত্য এলাকায় চৈত্র সংক্রান্তির ছুটিরও সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।